হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালোই আছি। মোটামুটি বলার কারণ আসলে আমার খুবই ঠান্ডা লাগছে, তা তো মনে হয় কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন। তো আজকে খুবই কুয়াশা পড়ছে, এখন 7:30 বাজে। আর এতটা ঠান্ডার মধ্যে আজকে এই বছরের প্রথম মনে হয় আমি আজকে এত কুয়াশা দেখলাম, কারণ এত সকালবেলা আমি উঠি না, একটু বেলা হলে উঠি, ফজরের নামাজ পড়ে শুয়ে থাকি। এই জায়গায় এসে একটু আলসে হয়ে গেছি, মা আছে দেখে মাই করে। আসলে মারও বয়স হয়ে গেছে, গাড়িটা ঠিক নে। তারপরে ওই যে মানুষে বলছে না যে মায়ের বাড়ি গেলেই আলসামিতে ধরে, তো ঠিক ওই রকম আমার ক্ষেত্রেও। বিশেষ করে আমি বেশি, আমার এই বাড়িতে আসলে একটু কাজ করতে ইচ্ছে করে না। তো শ্বশুর বাড়ি সব নিজের হাতে সামলায়, কিন্তু এখানে আসলে কিছুই করতে মন চায় না। নিজের কাজ নিজে করব, তারপরে মন চায় না। কি যে কুয়াশা পড়ছে, মনে হয় বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে এরকম। চারিদিকে কুয়াশা আর কুয়াশা, পাখির কিচিরমিচির ডাক। তো এরকম অবস্থায় গরুগুলা বের করা যাবে না, তো ওদের ওই ঘরেই খেতে দেবো গা এখন। তো এই যে মাছ, সিম, আলু দিয়ে মাছ দিয়ে বিরন করছি, তারপরে যে মাছ ভাজি করছি। তো এখন আমরা সবাই একসাথে বসে খাবো, আজকে বাটি বাটিতেই হবে। আব্দুল্লাহ, আমি, মা। সবাই বারান্দায় বসেই খাবো। আব্দুল্লাহ, বাবা আসো খাই, আসো আসো তাড়াতাড়ি আসো। তো এই যে মা চুলার ভাত ঠিক করতেছি, ওই পাশে একটা চুলা আসাল, এই যে এইটাই আসাল, একটা তো ভেঙে গেছে, কাপড় ওইখান থেকে উঠে আবার যেখানে না লাগে পরে সবই করতেছে মা। হাঁটতে হাঁটতে যাইতেছি, সামনে আবারও একটা পার্সেল আসছে আমাদের। তো আবদুল্লার জন্য আবদুল্লার আব্বু কি গিফট পাঠাইলো, চলেন যাই, সাথে থাকেন। তো উনি এসে ওই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, অবশ্য বললে আসতো, কিন্তু ওইভাবে আমি যাইতেছি হাঁটতে হাঁটতে। কি সুন্দর দুটা ছাগল, অলরেডি উনি এসে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায়। সেই যেদিকে বন বইয়ের জন্য পানি দিয়ে খেতি করছে, এই যে ভাইয়া চলে আসছে।
ভাইয়া পার্সেল দিয়ে চলে গেল। তো এই যে ক্ষেত বুনবো, এর জন্য ইরিধান বুনবো। এখন না, ইরিধানের সিজন, যাই হোক খেতে পানি দিচ্ছে, ক্ষেত জাবর দেয় নেই, হাল বেয়ে রাখছে। তো আবদুল্লারে নিয়ে আসি না নিয়ে আসার কারণ হচ্ছে আবদুল্লারে পড়াইতে গেছে হুজুরে, তো এর জন্য বলিও নেই, এই জন্য ওরে আর ওরে জানাইও নেই। তোর আব্বু 24 তারিখে দিছিল যে ওরে জানি সারপ্রাইজ দেই, তারপরে ওরে বলছে, এই জন্য বলছে যে আমারে এখনই দিতে হবে, এখনই দিতে হবে। ওর আব্বুর সাথে রাগও করছে, তোমার সাথে আমি কথা বলবো না, এই সেই অনেক কিছু। তো যাই হোক, দেখি নিয়ে যাই, যদি না বুঝে তাহলে থাকবে এভাবে, আর যদি দেখি যে দেখে ফেলাইছে তাহলে তো অসম্ভব, না দিলে মাথা নষ্ট। তো কী দিচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো যখন। এই এক সমস্যা, বর্ষায় কাদা, আবার যে অন্য মাস এখন এখন যে দোলা, খুবই সমস্যা পাহাড়ি এলাকায়। তারপরেও ভালো, নিরিবিলি, কোনো ভেজাল নাই, নির্ভেজাল। হয়তো আবদুল্লারে নিয়ে আসলে আবদুল্লারে বেশি খুশি হতো, ওরে দেখাইতাম। তো যাই হোক, যখন ওপেন করি তখন ওর সাথে নিয়ে ওপেন করব, দেখি ও কতটা এক্সাইটেড হয়, কতটা খুশি হয়। তো ওই পাশে আমাদের বাড়ি, এখন হাঁটতে হাঁটতে চলে যাব। চলেন যাই, সাথেই থাকেন আমাদের। আবদুল্লার আব্বু আবদুল্লার জন্য কি দিল, এখানে আর কিছু বলবো না, এভাবে নিয়ে রেখে দেব। পড়তেছে এখন, পড়ার সময় দিলে হয়তো বা পড়ালেখায় মন একটু বসবে না। তো আবদুল্লার আব্বু আবদুল্লার জন্য কি গিফট পাঠাইলো তা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পরবর্তীতে ইনশাল্লাহ সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।